বাবুল সর্দার, আমি দক্ষিণ আফ্রিকা প্রবাসী। আমার ছেলে গত 20 জুলাই যাত্রাবাড়ি থানার রায়েরবাগ স্থানে পুলিশ নির্মমভাবে আমার ছেলেটাকে গুলি করে মেরে ফেলে। তার এক সপ্তাহ পরে আমার ছেলের বউ এই মৃত্যু সহ্য না করতে পেরে উনি সুইসাইড করে। তো আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী। আমি আজকে 8.5 বছর দেশের জন্য রেমিডেন্স পাঠাইছি, কিন্তু এই দেশ আমার ছেলের ডেড বডি উপহার দিছে। আমার একটাই ছেলে, আমার 2 মেয়ে, 1 ছেলে, আমার সন্তান। আজকে আমার লাশ কান্দা নেওয়ার মতো কিছু নয়। তো আমি আজকে এখানে আসছি শুধু আমার ছেলে জিসান না, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেকটা লাশের বিচার, প্রত্যেকটা আহতের বিচার যেন সুস্থভাবে হয়। আর এই দেশে এই পেশিবাদী হাসিনাকে ইন্ডিয়া থেকে আনে, এই আপনার শহীদ মিনার চত্বরে হোক, এখানে হোক, এই হাসিনার ফাঁসি চাই। আর আমার ছেলে জিসান, আবু সাইদ, ওদের মতো যেন আর কোনো সন্তান মারা না যায়। আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী। আজকে আমি দেশের জন্য 8.5 বছর রেমিডেন্স পাঠাই, কিন্তু এই দেশ, এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর পুলিশ আমার সন্তানকে নির্মমভাবে গুলি করে মেরে ফেলে। তা আমি আজকে জাতির কাছে, এই দেশের ছাত্র সমাজ, আমার জনগণের কাছে আমি একটাই দাবি জানাই, এই খুনি হাসিনাকে যেন বাংলার মাটিতে ফিরত এনে তার ফাঁসি দেওয়া হয়। এই ডিবি হারুন, বাতরহলের ডিবি হারুন, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী, এই হত্যাকাণ্ডগুলির সাথে যারা জড়িত আছে তাদেরকে, বেনজির সহ যাদেরকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, প্রত্যেককে খুঁজে খুঁজে এনে যেন আইনের আওতায় আনতে হয়, তাদেরকে ফাঁসি দেওয়া হয়। আর আমি খুবই ক্ষতিগ্রস্ত। আজকে আমার বিশেষ শেষ হয়ে গেছে গত 24 তারিখ। আমি বিদেশ যেতে পারতাছি না। আমি ডাক্তার ইউনূস সাহেবের কাছে বলবো, আমি মামলা করছি। যাত্রাবাড়ি থানা ওসি তদন্ত, আমার ফোন রিসিভ করে না, আমাকে মামলার কোনো এই পর্যন্ত অগ্রগতি দেয় নাই। আমি নিজে বাদী হয়ে কোর্টে মামলা করছি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। আমার এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, এই ওলামা লীগ আমাকে রীতিমতো হুমকি দিচ্ছে। আমার ছেলের লাশ মারি দিতে দেয় নাই। লাকসাম, আমার বাড়ি কুমিল্লা লাকসাম। এই তাজুল ইসলাম, এলজিডি মন্ত্রী, তার শালা, ওলামা লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আমি প্রত্যেকটার ফাঁসি চাই। শুধু আমার ছেলে হত্যার না, প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমি ফাঁসি চাই। আর আমার মতো কোনো বাবা যেন তার সন্তানকে না হারায়। আমার একটাই ছেলে ছিল, আজকে কোন অপরাধ করছে, কোন দোষ করছে? আমার ছেলে আজকে দেশের জন্য আন্দোলনে নামছে, রাস্তায় ছাত্রদেরকে পানি খাওয়ানোর জন্য। এই খুনি হাসিনা আমার একমাত্র সন্তানকে নির্মমভাবে গুলি করে মেরে ফেলছে। আমার এলাকায় আমার সন্তানের লাশ মারি দিতে দেয় নাই। ওলামা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়ার্ড কাউন্সিলর, মোহাম্মদ আলী। আমার ছেলে গত 20 জুলাই যাত্রাবাড়ি থানা রায়েরবাগ স্থানে আমার ছেলেকে পুলিশ নির্মমভাবে সন্ধ্যা 6টা বাজে আমার ছেলে ছাত্রদেরকে পানি খাওয়ানোর জন্য বাসার থেকে বের হয়েছে। আমার ছেলেকে কপালের এই জায়গায় গুলি করে পিছন দিয়ে বের হয়ে যায়। আপনার পুত্রবধূ কবে মারা গেছে? আমার পুত্রবধূ, তার মৃত্যুর 1 সপ্তাহ পরে আমার ছেলে মারা যায় 20 জুলাই। আমার পুত্রবধূ 29 জুলাই উনি সুইসাইড করে। তারা লাভ ম্যারেজ করে বিয়ে করছে 14 মাস। আমার পুত্রবধূ এই মৃত্যু, এই হাসিনার, খুনি হাসিনা আমার ছেলেকে যেভাবে হত্যা করছে, এই হত্যা সে মেনে নিতে পারে নাই, তার জন্য সে সুইসাইড করছে। আজকে আমি আমার দুইটা ফ্যামিলি হারাইছি। আমার বিশ্বাস শেষ, আমি বিদেশ যেতে পারতাছি না। তাই আমি ডাক্তার ইউনূস স্যারকে বা আমার ছাত্র বাবারা আজকে যারা দেশের এই দুর্দিনে দাঁড়াইছে তাদের কাছে আমি আশা করি আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করা হোক, আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া হোক। আর আমি যেন আমার সন্তান সহ যারা আহত নিহত হয়েছে প্রত্যেকের পাশে যেন দাঁড়ায়, এটাই আমার অনুরোধ। আপনার এখন প্রবাসে যাওয়ার কি সমস্যা? আমার প্রবাসে যাওয়ার জন্য আমার টিকিট, সিঙ্গেল ওয়াই টিকিট লাগে $1000। আমি আসতে আসছি $800 দিয়ে, HD ডলার, বাংলা টাকা প্রায় 1,22,000 টাকা। আর আমার ভিসা লাগাইতে হবে, এখন 1 মাসের এন্ট্রি ভিসা লাগাই আমার যাইতে হবে, ভিসা লাগাইতে লাগে $250। সব মিলিয়ে অলমোস্ট 2 লাখ টাকা হলে আমি বিদেশ যেতে পারি। আমি সহযোগিতা কামনা করতেছি। আমার কাছে আমার এই পর্যন্ত 3,75,000 টাকা শেষ হয়েছে আমার আসার টিকিট লইয়া। যাত্রাবাড়ি থানায় যাওয়ার পরে যাত্রাবাড়ি থানা পুলিশ আমাকে আরো নির্মমভাবে নির্যাতন করছে। আমি 3 দিন পলাইছিলাম, আমি ঘুমাইতে পারি নাই বাসা। আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। আমার ছেলের যারা ডেড বডি নিয়ে ঢাকা মেডিকেল আসছে তাদেরকে হাতের মধ্যে তার কাটা ঢুকানো হয়েছে, তাদের মোবাইল ফোন সব কিছু তাদের কাছে ভিডিও ছিল, সব কিছু যাত্রাবাড়ি থানা রাইখে দিছে। আর ওই টাইমে পুলিশ প্রশাসন পয়সা খাইতো, বিভিন্ন বাসা যায়
প্রত্যেকটা বাসায় ঢুকে ঢুকে অভিযান চালাইছে। আপনি বিভিন্নভাবে তথ্য নিতে পারেন। আমি এই খুনি হাসিনার ডিবি হারুন, বাতের হোটেলের হারুন, যেদিন বাতের হোটেলের হারুন যাত্রাবাড়ি গেছে এরপরে আমার সন্তান মারা যায়, আমি এই ডিবি হারুনের ফাঁসি চাই। এই ডিবি হারুনের ফাঁসি আমি চাই। আমার একমাত্র সন্তান আমার ছেলেকে হত্যা করছে, আজকে আমার লাশ কাঁদে নেওয়ার মতো কিছু নাই। আমি বাংলাদেশে হাসিনাকে যেন অতি দ্রুত ধরে এনে হাসিনাকে যেন এই শাহবাগ চত্বরে যেন হাসিনাকে ফাঁসি দেওয়া হয়, এটাই আমার দাবি। আর আমার পাশে যেন আমার এই ছাত্র বাবারা যারা আজকে সমন্বয়ের কাছে আমার পাশে যেন তারা, আমি খুবই ক্ষতিগ্রস্ত। আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী, আমি যেন আমার কর্মস্থানে ফেরত যেতে পারে, আমি কিছু অর্থনৈতিক সহযোগিতা কামনা করছি, এটাই আমার দাবি। আমার ছোট ভাই ইসমাইল হোসেন রাব্বি, আমার ছোট ভাই ওই শরীয়তপুর পলিটেকনিক্যালে পড়তো, 2য় বর্ষের ছাত্র। ও শরীয়তপুর থাকাকালীন 17 তারিখ আন্দোলনে যায়। আমরা 2 বোনে জানার পরে আন্দোলনে যায়, তার জন্য আমরা আমার ছোট বোন যে ওকে নিয়ে আসে 17 তারিখ, আমরা 2 বোন যে নিয়ে আসি। আসার পর ও ক্ষান্ত হয় নাই, ও প্রত্যেক দিনে আন্দোলনে বাইরে হয়ে যাইতো। 19 তারিখ, জুলাই মাসের 19 তারিখ ওই রবার্ট বুলেট ও খাই আসে। আমার ছোট বোন ফোন দিয়া বলে, বই না রাব্বি রবার্ট বুলেট খাইছে, রাব্বি রবার্ট বুলেট খাইছে। আমি কই বই না, আমার বোন বলতেছে বই না রবার্ট বুলেট খাইছে, কিন্তু মহল্লাতে পুলিশ এসে যে বাড়ি থেকে যারা রবার্ট বুলেট খেয়েছে ওদের ধরে নিয়ে যায়। আমি কই বই না তাহলে ঘুমায় থাকলে তুমি ওরে ওই জায়গায় কিছুতে পুড়ে দিও, জানি রবার্ট বুলেটের চিহ্ন না থাকে। আমার বোন বলে বই না ও তো ব্যথা পাইবো। আমি কই বই না ব্যথা পাইলে ও বুকে থাকবো, নাহলে ওরা গায়েব করে ফালাইবো, আমার বাইরে গায়েব করে ফেলাইবো, বুকে আর থাকবো না রাব্বি। ও মারা গেছে শাহবাগ। হ্যাঁ, ও 4 তারিখে আন্দোলনে বাইর হয় বেলা 1টার দিকে। আমার বোন ঘরে লক করে যায়, লক ভেঙে ও 4 তারিখে আন্দোলনে বাইর হয়। ওই বাইর হওয়ার পরে এক লোক ওর সামনে গুলি খায়। ও রিক্সা উঠাইতে যায়, লোকে বসায়, পাউটা উঠাইতে যায়। ও দাঁড়ানোর পরে এই জায়গাটার প্রতি এত বড় গুলিটা মার, একটা 17 বছরের বাচ্চাকে এত বড় একটা গুলি মারার দরকার? আমার বাইরে আমি হাত দিয়া দেখি ওর পিছে কি এত বড় একটা মোগলা করে লাইছে, দেখেন মজকটা শুদ্ধ আমার মালিকের বাইক করে লাইছে। এত বড় গুলিটা তো মারা উচিত ছিল, ধর একটা হাত কাইটা দিত, একটা পাও কাইটা দিত, তাও তো আমাকে বুকে থাকতো আমার ভাই। আমাদের 2 বোনের বই না বইলা ডাকার মতো আর কেউ দেয়। ইতিহাসের পাতায় কখনো কোনো বোনেদের কাঁধে ভাইয়ের লাশ উঠে নাই। আমরা 2 বোন ওর লাশ দিয়ে দৌড়াইছি ঢাকা ওরে 5 তারিখ সকালে আমরা পাই, সকালবেলা ওরে ঢাকা মর্গে আমরা সকালবেলা 2 বোন ভোরবেলা বাইর হয়েছি। না, আমরা মামলা করি নাই। না, কেউ মাহিব ভাই আমাদের খোঁজ নিছে, ওনারা আমাদের কিছুদিন আগে আমাদের সাথে কথাও বলছে। হ্যাঁ, আমরা মামলা করব। আমার মাও এখন খুবই অসুস্থ, আমার মা মানসিক ভারসাম্য হারায় ফেলাইছে। আমরা একটু আমার মাকে নিয়ে আসি। আমার মা এখনো বুঝতে পারতেছে না, 1 মাস 3 দিন হয়ে গেছে ওনার রাব্বি যে নেই। উনি ভাবতেছে ও ভাবতেছে আমার মা ভাবতেছে রাব্বি আর কাছে এখনো আসবো, কিন্তু রাব্বি তো আর আসবো না। আমার মা দুপুর হইলে, রোদ হইলে, বৃষ্টি হইলে বাইর হয়ে যায়। আমার রাব্বি তো বৃষ্টি পড়লে জ্বর আসে, রাব্বিরে ছাতা নিয়ে খুঁজতে যায় আমার মা। রাইত হইলে আমার বোনকে বলে এই ফোন দেস না, রাব্বি এখনো আসে না কেন? আমার মা আমার বড় ছেলেকে রাব্বি মনে করে, নাতিকে বাবা বলে। তাহলে উনি কতটা মানসিক অসুস্থ। আমরা ওনাকে এখন ডাক্তার দেখাইতেছি, ডাক্তার বলছে না, আমাদের কেউ খোঁজ খবর নেয় না, খালি সমানক ভাইয়েরাই আমাদের একটু খোঁজ নিছিল। ওই যে আমরা কিছুদিন আগে টিসির মোচেরা এসে আমাদের সাংবাদিক হাতে কথা বলাইছে, আর কেউ আমাদের এখনো খোঁজ নেয় নাই। ইসমাইল হোসেন রাব্বি। আমার মা আরবি টিউশনি করে, আমাদের দেশের বাড়ি মাদারীপুর, আর আমরা দয়াগঞ্জ বটতলা থাকি। আমার মা আরবি পড়ায়, আরবি টিউশনি করে, আমার বাবা ভ্যান গাড়ি চালায়, আর ছোটো বোন টিউশনি করে এই ভাইটাকে মানুষ করতেছিল। আমার বাবা মার সাথে দাঁড়ানোর মতন এখন আর কেউ নাই। আমার এক ভাই জানি শহীদের মর্যাদাটা পায়। আর এখন বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনূস, তার কাছে
আর একটা আন্তরিকভাবে আবেদন আমার মা বাবার পাশে জানি দাঁড়ানোর মতন একটা সুযোগ আমার ছোট বোনটারে করে দেয়, নাহলে আমার মা বাবার পাশে দাঁড়ানোর মতো কেউ না। আমার বোন এইবার এই যে মাস্টার্স কমপ্লিট করছে, ওরে জানি একটা চাকরির ব্যবস্থা করে দেয় আমার মা। এই আনন্দ মিছিলে আমি শহীদ পরিবার থেকে আসছি। আমি শহীদ মারুফের বাবা, আর শহীদের এই যে গর্ভধারিণী মা উনিও আসছে এখানে, এই যে আরও ছোট ভাইটাও আসছে। এই আনন্দ মুহূর্তে আমরা আসছি এখানে। তো আমার মারুফ 19শে জুলাই গুলিবিদ্ধ হয়। 5ই আগস্টের পর এই বাংলা স্বাধীন হয়, নতুন করে এক স্বাধীন হয়। এই যুদ্ধে আমার বড় ছেলে শহীদ মারুফ ছিল। তো অনেক ত্যাগ তিতিক্ষার পর আমার ছেলেকে পাইছি হাসপাতাল থেকে। তো আমার ছেলে এই দেশ স্বাধীন করার জন্য অনেক কিছু করছে। লাস্ট বিদায় পুলিশ বাহিনী আমার ছেলেকে গুলি করছে, গুলি করেই ক্ষান্ত হয় নাই। আমার ছেলের মেরুল বাড্ডায় গুলি খায়, আমার ছেলেকে নিয়ে হাসপাতালে যাবে, পুলিশ দিতে দেয় না। অনেক কষ্ট করে পায়ে হাতে ধরে তারপর হাসপাতালে নিয়ে যায় এই স্বাধীন বাংলায়। ৭১ মুক্তিযুদ্ধের পর এই স্বাধীন বাংলায় এই স্বৈরাচারী সরকার 15টা বছর যেভাবে মানুষকে নির্যাতন জুলুম করছে তা তো আপনারা সবাই জানেন। তো আমার ছেলে শহীদ মারুফ, আমার ছেলের এই হত্যার বিচারের জন্য এখানে এই যে আনন্দ মিছিল সবাই, আমার এই ছাত্র বাবাদের কাছে দাবি, ভাইয়া, আমার ছেলের বিচার না হওয়া পর্যন্ত, সকল শহীদদের বিচার না হওয়া পর্যন্ত এরা যেন রাজপথে থাকে। আমার ছেলে যেমন স্বাধীন না হওয়া পর্যন্ত রাজপথে ছিল, এরাও যেন আমার এই যে আমার ছেলের মতন এরা যেন ঘরে উঠে না যায়। আমার এই ছাত্র বাবাদের কাছে আমাদের দাবি ভাইয়া। আমাদের আমার ছেলে বরিশাল একতা ডিগ্রি কলেজে পড়তো, 2য় বর্ষের ছাত্র ছিল। আমার বড় ছেলে ছিল। না, বরিশাল না, আমরা থাকি বাড্ডায়। আমরা বাড্ডা তারা মামলা চলমান আছে, মামলা করব। এই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে সুষ্ঠু বিচার করে তার ফাঁসি দাবি করব। মামলা না, চলমান আছে, করব।